হ্যালো স্টুডেন্ট, আগের ভিডিওতে আমরা ভেক্টরের ডট প্রোডাক্ট সম্বন্ধে স্টাডি করেছি। আজকে আমরা ভেক্টরের ক্রস প্রোডাক্ট, যাকে আমরা ভেক্টর প্রোডাক্ট বলে থাকি, সেটা স্টাডি করব। কারণ আমরা জেনেছি যে দুটো ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে একটা স্কেলার কোয়ান্টিটি তৈরি করে, আবার দুটো ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করে। তো যখন দুটো ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই হয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি তৈরি করে, তাকে আমরা কি বলি? ভেক্টর প্রোডাক্ট বলি। আর এখানে যে আমরা সিম্বলটা ইউজ করি সেটা হচ্ছে ক্রস, যার জন্য এটাকে আমরা ক্রস প্রোডাক্টও বলে থাকি। তো সাপোজ ধরো যে এ হচ্ছে একটা ভেক্টর, এবং বি হচ্ছে একটা অ্যানাদার ভেক্টর। তাহলে এদের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি তাহলে কি হবে না, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমরা করে থাকি, তো এজ এ রেজাল্ট আমরা এখানে কি পাই না, এখানে আমরা ভেক্টরেই পাই, মানে একটা ভেক্টর কোয়ান্টিটিই পাই। ক্লিয়ার? এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রস প্রোডাক্ট। যে এই যে আমরা এখানে সিম্বল হিসাবে কি ইউজ করছি, ক্রস যদি আমরা ইউজ করি দুটো ভেক্টরের মাঝখানে, এই যে মাল্টিপ্লিকেশন সিম্বল হিসাবে, তাহলে রেজাল্ট আমরা কি পাই? ভেক্টর পাই। ক্লিয়ার? আচ্ছা, এবারে এই যে ভেক্টর যে আমরা পাচ্ছি, এ ক্রস বি করলে যে আমরা একটা ভেক্টর পাচ্ছি, মানে এ ক্রস বি একটা ভেক্টর পাচ্ছি, মানে এ ক্রস বি এটা নিজেই একটা ভেক্টর হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো এর ম্যাগনিটিউড কি হবে এবং এর ডাইরেকশন কি হবে সেটা কিন্তু আমাদেরকে জানা দরকার আছে। তো সাপোজ ধরো আমরা এ একটা ভেক্টর বি একটা ভেক্টর কনসিডার করেছি। হ্যাঁ, আমরা এরকমও ধরে নিতে পারি যে সাপোজ মনে করো এটা এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর, আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা। ক্লিয়ার? তাহলে আমরা যদি ক্রস করি, যে এ ক্রস বি করি, তাহলে আমরা রেজাল্ট কি পাই না, এই যে রেজাল্ট যেটা পাই সেটা হচ্ছে না এ এর ম্যাগনিটিউড, বি এর ম্যাগনিটিউড, আর হচ্ছে সাইন থিটা। এটা আমরা এর ম্যাগনিটিউড পাই, মানে এ বি সাইন থিটা। আর যেহেতু এটা একটা ভেক্টর, এর জন্য এর একটা ডাইরেকশন থাকে, যাকে আমরা এন ক্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো এই তাহলে বোঝা গেছে যে এ ক্রস যদি আমরা বি করি, তাহলে ওর ম্যাগনিটিউড কি হয় না এ বি সাইন থিটা। আর ডাইরেকশনটা কি হয়? ডাইরেকশনটা হচ্ছে এন ক্যাপ। অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে ডাইরেকশনটা আমরা কি করে বের করবো, এক্ষেত্রে ডাইরেকশনটা কোন দিকে হবে। ক্লিয়ার? তাহলে এখানে এই যে এ ক্রস বি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর যদি আমরা করি, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইন্টু কি পাচ্ছি? এর ডাইরেকশন, যাকে হচ্ছে এন ক্যাপ। তাহলে এখানে এই যে এ বি সাইন থিটা, এটা কি না, এটা হচ্ছে এই যে এ ক্রস বি যে ভেক্টরটা আমরা পেলাম, এর ডাইরেকশন, এর ম্যাগনিটিউড, এটা হচ্ছে এর ম্যাগনিটিউড। আর এই যে আমরা এন ক্যাপটা এখানে লিখেছি, এটা এন ক্যাপ, এটা হচ্ছে এই এ ক্রস বি এই ভেক্টরটার ডাইরেকশন। এবারে ডাইরেকশন কোন দিকে হবে? ঠিক আছে, তো দেখো এখানে এটা আমরা এ ভেক্টর কনসিডার করেছি, এই বরাবর এ ভেক্টর রয়েছে এবং এই বরাবর কি রয়েছে? বি ভেক্টর রয়েছে। আর এদের মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে? এদের মধ্যে অ্যাঙ্গেল থিটা রয়েছে। তো ডাইরেকশন বের করার সময় আমাকে দেখতে হবে আমরা কি করেছি, এ ক্রস বি করেছি না বি ক্রস এ করেছি। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এখানে কিন্তু অর্ডার ইম্পর্টেন্ট ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে, যে আমরা কি করেছি, এ ক্রস বি না বি ক্রস এ। যদি আমরা এ ক্রস বি করে থাকি, তো সেক্ষেত্রে রাইট হ্যান্ডের, তো এ থেকে বি এর দিকে তুমি ফিঙ্গারগুলোকে কার্ল করবে। তো এ থেকে বি এর দিকে যদি আমরা ফিঙ্গারকে কার্ল করি, তাহলে এখানে থামটা তোমার কি হচ্ছে? আউটসাইড আসছে না, মানে এ আর বি যে প্লেনের মধ্যে রয়েছে তার আউটসাইডে কি হচ্ছে? ডাইরেকশনটা কাজ করবে। ক্লিয়ার? আউটসাইড মিনস সাপোজ মনে করো এটা, এক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি এ থেকে বি এর দিকে রাইট হ্যান্ডের ফিঙ্গারকে কার্ল করি, তাহলে থামটা কি হচ্ছে? আউটসাইড হচ্ছে না, মানে এই যে বোর্ডটার থেকে বাইরের দিকে হচ্ছে। তো বোর্ডটা থেকে বাইরের দিকে মিনস কি হচ্ছে? এরকম হবে, 3D হবে। মানে কি, এ আর বি ভেক্টর যে প্লেনে থাকবে সেই প্লেনের পারপেন্ডিকুলার হবে ডাইরেকশনটা। ক্লিয়ার? সেই প্লেনের পারপেন্ডিকুলার কি হবে? ডাইরেকশনটা হবে পারপেন্ডিকুলার। তাহলে আমরা বলতে পারি এটাকে
আউটসাইডে আসছে, মানে আমরা এটাকে লিখতে পারি যে ভেক্টরটা হচ্ছে এরকম ভাবে আমরা লিখি আর কি, ডট ডট মানে হচ্ছে আউটওয়ার্ড, আর ক্রস মানে হচ্ছে ইনওয়ার্ড। যদি আমরা ক্রস ইউজ করি তো মাথায় রাখবে যে ভেক্টরটা হচ্ছে ইনওয়ার্ড, মানে বোর্ডের ভেতরে গেছে। আর যদি আমরা ডট ইউজ করছি তো মাথায় রাখো যে ভেক্টরটা বোর্ড থেকে বেরাচ্ছে, এরকম টাইপের। তো এখানে আমরা ডট ইউজ করছি, মানে এখানে এ ক্রস বি যখন আমরা করছি তো থামটা কি হচ্ছে, আউটসাইড হচ্ছে, মানে কি এটা বাইরের দিকে তুমি কনসিডার করো যে এটা বাইরে বেরিয়ে আসছে, এটা বাইরের দিকে বেরিয়ে আসছে। ক্লিয়ার? বা তুমি এরকমও বলতে পারো যে সাপোজ যদি মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। তাহলে এ ক্রস বি করলে আমরা কি পাচ্ছি না, এ ক্রস বি করলে হচ্ছে আউটসাইড হচ্ছে। আউটসাইড তো আর একটা প্লেনের ক্ষেত্রে আঁকা পসিবল নয় না, এটা 3D, মানে এটা বাইরের দিকে রয়েছে। এটা এই যে এই ভেক্টরটা এটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার? মানে এ ক্রস বি, মানে এ ক্রস বি করলে ডাইরেকশন কি হচ্ছে, আউটসাইড হচ্ছে, মানে এই যে ডট ডট মানে কি আউটসাইড। তো এটা হচ্ছে এ ক্রস বি এর কি ডাইরেকশন। ক্লিয়ার? এ ক্রস বি এর ডাইরেকশন, মানে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এ ক্রস বি ভেক্টরটা, যার ম্যাগনিটিউড হচ্ছে এ বি সাইন থিটা, আর ডাইরেকশন হচ্ছে এই যে পারপেন্ডিকুলার। কার সাথে পারপেন্ডিকুলার, মানে এ ক্রস বিটা হচ্ছে তোমার এ এর সাথেও পারপেন্ডিকুলার, আবার বি এর সাথেও এখানে পারপেন্ডিকুলার। মানে আমরা বলতে পারি ডাইরেকশনটা কি হবে না, ডাইরেকশনটা হবে এ ক্রস বি এর ডাইরেকশনটা কি হবে না, এ ক্রস বি ভেক্টর যেটা তৈরি হচ্ছে সেটা এ এর সাথেও পারপেন্ডিকুলার হবে এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে। মানে আবার তুমি এরকমও বলতে পারো যে এ বি যে প্লেনে রয়েছে সেই প্লেনের সাথে এটা পারপেন্ডিকুলার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে ডাইরেকশনটা কি বলতে পারি না, পারপেন্ডিকুলার টু both এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ক্লিয়ার? ডাইরেকশনটা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার হবে, মানে 90 ডিগ্রিতে থাকবে। বা তোমরা এটাও বলতে পারো যে ডাইরেকশন অফ এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন কন্টেইনিং বোথ এ অ্যান্ড বি। মিনস এ অ্যান্ড বি যে প্লেনে রয়েছে সেই প্লেনের সাথে এ ক্রস বি যে ভেক্টরটা আমরা পাচ্ছি সেটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। ক্লিয়ার? তাহলে তুমি এটাও বলতে পারো সিম্পলি যে পারপেন্ডিকুলার টু বোথ এ অ্যান্ড বি এর ডাইরেকশনটা। বা তুমি এটাও বলতে পারো যে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন containing both a vector and b vector। ক্লিয়ার? তো দুটোর সাথেই কি হবে না, এটা পারপেন্ডিকুলার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম কি না, এই যে এ ক্রস বি যে ভেক্টরটা পাচ্ছি এর ম্যাগনিটিউড কি হচ্ছে এ বি সাইন থিটা হচ্ছে, এবং এর ডাইরেকশনটা কি হচ্ছে না, এর ডাইরেকশনটা হচ্ছে এ এর সাথেও পারপেন্ডিকুলার আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার, মানে দ্যাট ইজ কল্ড মিউচুয়ালি পারপেন্ডিকুলার। ঠিক আছে? বা তুমি এরকমও বলতে পারো যে এ বি যে প্লেনে রয়েছে তার সাথে পারপেন্ডিকুলার হবে ডাইরেকশনটা। তাহলে দেখো এখানে এ ক্রস যদি আমরা বি করি তাহলে এ ক্রস বি করলে কি হবে, আউটওয়ার্ড হচ্ছে ডাইরেকশনটা, বাট বি ক্রস এ করলে কি হবে, ইনওয়ার্ড হবে। বি ক্রস এ করলে কি হবে, ইনওয়ার্ড হবে। এই জন্য এ ক্রস বি আর বি ক্রস এ কিন্তু এখানে ডিফারেন্ট। ক্লিয়ার? ডাইরেকশন যদি উল্টা হয়ে যায়, ভেক্টরের ডাইরেকশন উল্টা হওয়া মানে কি, নেগেটিভ। ক্লিয়ার? ডাইরেকশন উল্টো হওয়া মানে কি, নেগেটিভ। সাপোজ মনে করো যে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, তো এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটা কি হবে না, এটা হবে তোমাদের মাইনাস এ ভেক্টর। এখানে ডাইরেকশন চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমি কি বললাম যে এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের এ ভেক্টর হয়, এটা যদি আমাদের বি ভেক্টর হয়, এবং এদের মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তো আমরা যদি এ ক্রস বি করি, এ ক্রস বি আমরা যে ভেক্টরটা পাবো এর ডাইরেকশন কি হবে, এ ক্রস বি করবো তো আউটসাইড হবে, আউটওয়ার্ড হবে। ঠিক আছে? আউটওয়ার্ড আমি মানে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, ডট দিয়ে করে আউটওয়ার্ড হবে। বাট বি ক্রস এ করলে কি হবে, ইনওয়ার্ড হবে। বাট কিন্তু ম্যাগনিটিউড সেম থাকবে, ম্যাগনিটিউডটা সেম থাকবে। যেমন এ ক্রস বি এর ম্যাগনিটিউড কি হয়, এ বি সাইন থিটা, আর ডাইরেকশন কি হচ্ছে এ ক্রস বি মানে আউটসাইড। তো আমরা ধরো এখানে ডট ইউজ করলাম এন ক্যাপের জায়গাতে, যেটা হচ্ছে আউটওয়ার্ড। এবারে ধরো আমরা যদি বি ক্রস এ ইউজ বের করি, বি ক্রস এ কত হবে, তো ম্যাগনিটিউড তো সেমই হবে, ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি আর অ্যাঙ্গেল বিটুইন দেম। বাট ডাইরেকশন কি হবে না, বি ক্রস এ যখন করবে তখন এই যে ফিঙ্গারটাকে বি থেকে এর দিকে কার্ল করবে,
কার্ভ বললেই যে থাম্ব যে ডাইরেকশনে থাকবে সেটাই হবে ডাইরেকশন। তো বুঝতে পারছো এখানে কি হবে, ভিতরের দিকে হচ্ছে ইনওয়ার্ড হচ্ছে, তো এক্ষেত্রে আমরা ইউজ করছি কি, ইনওয়ার্ডের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, ক্রস ইউজ করি। তাহলে দেখতে পাচ্ছ যে এ ক্রস বি আর বি ক্রস এ এরা কি, এদের ম্যাগনিটিউডগুলো কিন্তু সেম রয়েছে বাট ডাইরেকশনটা উল্টো রয়েছে। মানে আমরা এখানে বলতে পারি না যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আর উল্টো মানে কি নেগেটিভ, তাহলে আমরা কি বলতে পারি যে মাইনাস অফ বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাই না? না, এখানে যে এ ক্রস বি আর বি ক্রস এ এটা হচ্ছে কি সমান বাট অপোজিট, ঠিক আছে? তো এই জন্য আমরা এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ এখানে বলতে পারি। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আমরা এইটুকু জিনিস বুঝতে পেরে গেলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর আমরা রেজাল্ট কি পাচ্ছি, আমরা রেজাল্ট পাচ্ছি এ বি সাইন থিটা এবং সঙ্গে ডাইরেকশনটা তো আমি বলে দিলাম কীরকমভাবে আমরা বের করব, ঠিক আছে? তো এখানে এই যে ডাইরেকশনটা কি হয়, মানে এই যে এ ক্রস বি যে ভেক্টরটা আমরা পাচ্ছি, এই ভেক্টরটা কি হচ্ছে না এ এর সাথেও পারপেন্ডিকুলার হচ্ছে এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার হচ্ছে, তাই না? তাহলে তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি যে আচ্ছা একটা ভেক্টর তোমরা আমাকে বলো যেটা কিনা পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার, ঠিক আছে? গিভ মি এ ভেক্টর হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ পি ভেক্টর অ্যান্ড কিউ ভেক্টর। তাহলে তোমার ভেক্টরটা কত হবে বলো? আমি কি বলেছি, পি এর সাথেও পারপেন্ডিকুলার, কিউ এর সাথেও পারপেন্ডিকুলার। আমি তোমাকে যদি এখানে বলতাম আচ্ছা একটা ভেক্টর বলো যেটা হচ্ছে, আমি ধরো দুটো ভেক্টর নিচ্ছি এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, ক্লিয়ার? আমি বললাম যে আচ্ছা তোমরা একটা আমাকে ভেক্টর বলো যে ভেক্টরটা কি হবে না এ এর সাথেও পারপেন্ডিকুলার হবে এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার হবে। তাহলে কি হবে ভেক্টরটা? এ ক্রস বি হবে, কারণ আমি কি বলেছি যে এ ক্রস বি যে ভেক্টরটা এটা দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার হয়, এর সাথেও পারপেন্ডিকুলার এবং বি এর সাথেও পারপেন্ডিকুলার। তাহলে আমি তোমাকে যদি বলি যে একটা ভেক্টর হচ্ছে পি অ্যান্ড এনাদার একটা ভেক্টর হচ্ছে কিউ এবং এই দুটোর সাথেই পারপেন্ডিকুলার থাকবে, এরকম একটা ভেক্টরের নাম বলো। তাহলে ভেক্টরটা কি হবে? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর হবে, তাই না? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর হবে, আবার কিউ ভেক্টর ক্রস পিও হতে পারে। দেখো পারপেন্ডিকুলার তো দুটোই হবে না, কারণ দেখো তুমি যদি এটা পি ভেক্টর কনসিডার করো, এটাকে তুমি কিউ ভেক্টর কনসিডার করো, এটা কিউ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো আমি যদি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর বলি রেজাল্টটা যে হ্যাঁ পি এর সাথেও পারপেন্ডিকুলার এবং কিউ এর সাথে পারপেন্ডিকুলার, ভেক্টরটা হচ্ছে পি ক্রস কিউ, তো স্বাভাবিক পি ক্রস কিউ তো পারপেন্ডিকুলার হচ্ছেই ইনওয়ার্ড, আর কিউ ক্রস পিও তো পারপেন্ডিকুলার আউটওয়ার্ড। তো তুমি পি ক্রস কিউ বলতে পারো বাট আবার কিউ ক্রস পিও বলতে পারো, এই জন্য তুমি সামনে প্লাস মাইনাস ইউজ করতে পারো, ঠিক আছে? যে হ্যাঁ ডাইরেক্ট মানে ভেক্টরটা কি হতে পারে, পি ক্রস কিউ হতে পারে আবার মাইনাস পি ক্রস কিউ হতে পারে, মানে ডাইরেকশনটা জাস্ট উল্টো হতে পারে বাট পারপেন্ডিকুলার তো হবেই। ক্লিয়ার? এবার ধরো তোমাকে এরকমও অনেক সময় আমরা দেখেছি যে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যে তোমাদেরকে এরকম কোশ্চেন তোমাদের যেই মেনে অনেক সময় দিয়ে থাকে যে একটা ভেক্টর বলো, একটা ভেক্টর যার লেন্থ হচ্ছে 10 মিটার, সাপোজ 10 মিটার মনে করো 10 মিটার, এবং এটা পারপেন্ডিকুলার হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আমি কি বললাম যে একটা ভেক্টর যার ম্যাগনিটিউড কত বলেছি 10, আর কি বললাম যে ওই ভেক্টরটা এ ভেক্টর এবং বি ভেক্টর দুটোর সাথেই পারপেন্ডিকুলার। তাহলে তাহলে যে এই যে আমরা যে ক্রস ভেক্টর মানে ক্রস প্রোডাক্টটা পড়ছি, আমরা এটা তো জানি সিম্পল জিনিস যে কোনো একটা ভেক্টর সে যাই ভেক্টর হোক না কেন, ঠিক আছে? ধরো আমি মনে করলাম যে এক্স ভেক্টর, তো এক্স ভেক্টর মানে আমরা কি লিখতে পারি, এর ম্যাগনিটিউড এক্স ইন্টু এক্স ক্যাপ, হ্যাঁ কি না? তাহলে ডাইরেকশন সমান আমরা কি লিখতে পারি, ভেক্টরের ডাইরেকশন মানে কি, যে ক্যাপটা হচ্ছে ডাইরেকশন, মানে লিখতে পারি না এক্স ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড। তাহলে আমি তোমাকে কি বলেছি, একটা ভেক্টর যার ম্যাগনিটিউডটা কত বলেছে 10 বলেছে ম্যাগনিটিউড, এর মানটা হচ্ছে 10, আর কার কার সাথে পারপেন্ডিকুলার না পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর,
তাহলে বলো ভেক্টরটা কত হবে? তাহলে দেখতে পাচ্ছ যে ম্যাগনিটিউড একটা ভেক্টরকে লিখতে গেলে আমাকে কি দরকার, যে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। তো ম্যাগনিটিউড তো আমি 10 লিখে দিলাম, ডাইরেকশন কি হবে না পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি। আচ্ছা, পারপেন্ডিকুলার টু বোথ এ এন্ড বি বলেছে মানে কি ভেক্টরটা কি হবে, ভেক্টরটা হবে তোমার এ ভেক্টর ক্রস বি ভেক্টরের কথা বলছে এখানে। এখানে কার কথা বলছে, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের কথা বলছে। তাহলে এখানে এর তো ম্যাগনিটিউড দিয়েই দিয়েছে 10, তো এখানে তো এ বি সাইন থিটা লেখার কোনো গল্পই নেই। তো এই জন্য আমরা 10 লিখে দিয়েছি, সঙ্গে কি লিখতে হবে, ডাইরেকশন লিখতে হবে। আর কোনো ডাইরেকশন যদি আমাকে লিখতে হয় তাহলে কি লিখি আমরা, যে ভেক্টরটা বাই ওর ম্যাগনিটিউড। তো মাথায় রাখবে ম্যাগনিটিউডকে জেনারেলি আমি তোমাদের এক্স ভেক্টরের ম্যাগনিটিউড এক্স লিখে দিই ডাইরেক্ট। তোমরা এটাও ইউজ করতে পারো যে মড অফ এক্স ভেক্টর, এটাও আমরা ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করি। তাহলে এক্ষেত্রে বলো ডাইরেকশনটা কি হবে না, ডাইরেকশনটা হবে ভেক্টরটা বাই ওর ম্যাগনিটিউড। তো ভেক্টরটা এখানে কোনটা, ভেক্টর হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। আর এর ম্যাগনিটিউডকে আমরা কি লিখব, এর ম্যাগনিটিউডকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর দিয়ে মোড লাগাবো, তাই না। একটা থাকলে দেখো এক্স ভেক্টর থাকলে এর ম্যাগনিটিউড তুমি এক্স লিখে দিবে, কিন্তু যদি এ ভেক্টর ক্রস বি থাকে তো এর ম্যাগনিটিউড কি এ ক্রস বি লেখাটা ঠিক হবে, এটা জেনারেলি ঠিক হবে না, ঠিক আছে। তো এখানে ম্যাগনিটিউডটা ইউজ করবে। তাহলে ভেক্টরটা আমরা পেয়ে গেলাম। এবারে কথা হচ্ছে ঠিক আছে ডাইরেকশন তো আমরা লিখে দিলাম, এটা হচ্ছে ডাইরেকশন এ ক্রস বি বাই মড অফ এ ক্রস বি। বাট ডাইরেকশন তো ইনওয়ার্ডও হতে পারে আবার আউটওয়ার্ডও হতে পারে, প্লাসে হতে পারে আবার মাইনাসে হতে পারে। দেখো এদিকে যদি প্লাস হয় তো ভিতরে কি হবে মাইনাস, তাই না, এক্সিস অনুসারে। তো এই জন্য আমরা কি ইউজ করব না প্লাস মাইনাস সামনে একটা ইউজ করব। ক্লিয়ার, এরকম ডাইরেক্টলি তোমাকে কিন্তু এই ক্রস প্রোডাক্ট থেকে এই টাইপের কোশ্চেন দিতে পারে। ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা কার্টেসিয়ান ফর্মে একটু ভেক্টরগুলোকে দেখে নেব, মানে কার্টেসিয়ান ফর্মে ক্রস প্রোডাক্ট কীরকম হবে। তো কার্টেসিয়ান মানে আমি বলেছিলাম যে এটা ধরো এক্স এক্সিস, এটা ধরো তোমার ওয়াই এক্সিস, ক্লিয়ার। আর এটা মনে করো জেড এক্সিস, এটা হচ্ছে তোমাদের জেড এক্সিস। এই জেডটা মনে করো তোমার দিকে রয়েছে, এটা কার দিকে রয়েছে, তোমার দিকে রয়েছে। ক্লিয়ার, মানে এরকম রয়েছে এরকম রয়েছে। তো এটা যদি জেড হয়, অরিজিন থেকে এই দিকটা যদি জেড হয় তো অরিজিন থেকে ওই ভেতরের দিকটা কি হবে মাইনাস জেড। এই দিকটা যদি এক্স হয় তো এই দিকটা কি হবে মাইনাস এক্স হবে। এই দিকটা যদি ওয়াই হয় তো নিচের দিকটা কি হবে মাইনাস ওয়াই হবে। 3D ছবি, 3D তো একটা প্লেনের মধ্যে আঁকা পসিবল না, ওটা ভেবে নাও জেডটা তোমার দিকে রয়েছে, তোমাদের দিকে জেডটা রয়েছে। তো এই যে এক্স বরাবর ইউনিট ভেক্টর কি রয়েছে আই ক্যাপ, এটা জানো। ওয়াই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে জে ক্যাপ, অ্যান্ড জেড বরাবর হচ্ছে কে ক্যাপ। ক্লিয়ার, জেড বরাবর কি রয়েছে কে ক্যাপ রয়েছে। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটা বলে রাখি যে তোমরা এই যে আই যে কেটা ক্রসের সময় লিখে রাখবে এরকম ভাবে যে মনে করো আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ, ঠিক আছে। আর ক্লকওয়াইজ ঘুরতে তোমাকে এইরকম একটা সাইন দিয়ে রাখবে। কীরকম হয় যদি তোমাকে আমি বলি যে আচ্ছা বলো তো যে আই ভেক্টর ক্রস জে ভেক্টর কত হবে। তো দেখো আই ক্রস জে মিনস কে ভেক্টর পাবে, ক্লিয়ার। বাট তোমাকে যদি আমি বলি আচ্ছা জে ভেক্টর ক্রস আই ভেক্টর কত হবে, তো দেখো জে ক্রস আই করলে কি হচ্ছে, আমি কি বলেছি ক্লকওয়াইজে আমরা কি নিচ্ছি প্লাস নিচ্ছি, তো এন্টি ক্লকওয়াইজে কি নেবো মাইনাস নেব। তো জে ক্রস আই বললে কি হবে উল্টো, মানে কি মাইনাস কে হবে, মাইনাস কে ক্যাপ হবে, ঠিক আছে। এটা মাথায় রাখবে, সব থেকে সুবিধা হয় তোমরা যখন ক্রস প্রোডাক্ট করবে কার্টেসিয়ান ফরম্যাটের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস মাথায় রাখবে, ধরো তোমাকে যদি আমি বলি আচ্ছা বলো আমরা যদি সিমিলার ভেক্টরকেই ক্রস করি তাহলে কি হবে, সিমিলার ভেক্টর সাপোজ আমি বললাম ধরো আই ভেক্টর ক্রস আই ভেক্টর কত হবে। তো দেখো আমরা যেমন ডটের ক্ষেত্রে করেছিলাম যে আই ডট আই জে ডট জে অ্যান্ড কে ডট কে কত হয় এক হয়, আদার্স যাই কম্বিনেশন হোক না কেন সেক্ষেত্রে কি হবে 0 হবে। তো এক্ষেত্রে আই ক্রস আই যদি করি কত হবে, আরে দেখো এই যে আই ভেক্টর ইউনিট ভেক্টর মানে কি আই ক্যাপটাও একটা নিজে ভেক্টর, ক্লিয়ার। আই ক্যাপটাও নিজে একটা ভেক্টর, এর ম্যাগনিটিউডের মান হচ্ছে 1 আর ডাইরেকশন হচ্ছে এলং এক্স এক্সিস। মিনস ধরো আমরা এরকমও বলতে পারি সাপোজ মনে করো হচ্ছে আই ক্যাপ, তো এটা নিজে একটা ভেক্টর, এর ম্যাগনিটিউড কত 1 আর ডাইরেকশনটা কীরকম না এলং এক্স এক্সিস, এলং এক্স এক্সিস, ক্লিয়ার। তো এই যে ক্যাপ মিনস এটা ডিফারেন্স মানে কোন এনাদার কিছু নয়, এটা একটা ভেক্টরই যার ম্যাগনিটিউড 1, ঠিক আছে। এবং ডাইরেকশনটা কোন বরাবর আই ক্যাপ হলে এক্স এক্সিস বরাবর।
তো যদি আমরা আই ক্রস আই করি তো আমরা এমনিতে কি জানি যে এ ক্রস বি করলে আমরা রেজাল্ট কি জানি, এ ক্রস বি করলে রেজাল্ট কি জানি, এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা ইন্টু কি হয় ডাইরেকশন থাকে এন ক্যাপ। তো এখানে আই ক্রস আই যদি করি মানে কি একটাই ভেক্টর আই ক্রস আই, তো অ্যাঙ্গেল কত 0, মানে 1 ইন্টু সাইন 0 কত হয়ে যাবে 0 হয়ে যাবে, মানে রেজাল্ট কত হয়ে যাবে 0। মানে বুঝতে পারছো যে ডটের ক্ষেত্রে যেরকম আই ডট আই জে ডট জে কে ডট কে কী হচ্ছিল 1 হচ্ছিল, এক্ষেত্রে কিন্তু উল্টোটা, সিমিলার ভেক্টরের ক্রস সবসময় 0 হচ্ছে। সিমিলার ভেক্টর সাপোজ এ ভেক্টর ক্রস এ ভেক্টর, তো রেজাল্ট হবে 0। ঠিক আছে, এই জন্যে আই ডট আই, তো এটা থেকে দেখো তুমি আদার্স কম্বিনেশনগুলো বলতে পারবে কি বেরাবে। এবারে ধরি আমি তোমাকে যদি বলি যে আই ভেক্টর ক্রস আই ভেক্টর, জে ভেক্টর ক্রস জে ভেক্টর অ্যান্ড কে ভেক্টর ক্রস কে ভেক্টর, এর কত মান হচ্ছে 1, সরি রেজাল্ট কত হচ্ছে 0 আসছে। আর আদার্সগুলো তোমরা এরকমভাবে বের করতে পারবে। সাপোজ মনে করো না যে আমি যদি আই ক্রস জে ইউজ করি, এই ক্ষেত্রে আমি কি ইউজ করছি না আই ভেক্টর ক্রস জে ভেক্টর, তো ভাই এর মান তো একই না, আই এর মান 1 জে এর মান 1, সাইন থিটা কত হবে 90, কারণ এক্স এক্সিস ওয়াই এক্সিস আর জেড এক্সিস পরস্পরের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, তো সাইন 90 এর মান কত হবে 1। আচ্ছা এবারে ডাইরেকশন বলে কোন দিকে হবে, আমি কি বলেছি যে রাইট হ্যান্ডের মানে ডান হাতের তোমার ফিঙ্গারগুলো কাল করো যে বরাবর বলেছে আই ক্রস জে, তো আই থেকে জে এর দিকে ঘুরালে কি পাবে, এই যে তোমার যে এই যে থাম, ঠিক আছে, এটা কোন দিকে কাজ করছে বাইরের দিকে কাজ করছে, তো বাইরের দিকে তোমার কি বলেছে যে জেডটা বাইরের দিকে রয়েছে, মানে কোন বরাবর কাজ করছে জেড বরাবর, মিন্স কি কে ক্যাপ, মিন্স কি কে ক্যাপ। তাহলে আমরা পেয়ে গেলাম যে আই ভেক্টর ক্রস জে ভেক্টর সমান আমরা কি পাচ্ছি কে ক্যাপ পাচ্ছি। তো এখানে দেখো না যে আই ক্রস জে সমান কি পাচ্ছি কে পাচ্ছি, তো এখানে আমি যদি বলি জে ক্রস কে তো আই পাবো, কে ক্রস আই কত হবে জে হবে, নেক্সটটা হবে, আবার উল্টো বলে দিলে আই ক্রস কে কত হবে মাইনাস জে হবে, এভাবে করবে। ক্লিয়ার? আচ্ছা এবার ধরো তোমাকে আমি একটা এখানে যদি একটা আমি ম্যাথ দিই তোমাকে, যে ঠিক আছে মনে করো এক্সাম্পল এটা দিচ্ছি আমি, যে এ হচ্ছে একটা ভেক্টর দ্যাট ইজ 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর মনে করো বি একটা এনাদার ভেক্টর নিচ্ছি, সেটা হচ্ছে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তো আমি তোমাকে বলছি আচ্ছা বলো তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে। তাহলে তুমি কি করবে না এর সাথে এটাকে একবার ক্রস করবে, এর সাথে এটাকে একবার ক্রস করবে, এর সাথে এটাকে একবার ক্রস করবে, দেন এই যে 3j এটাকে এর সাথে ক্রস করবে, এর সাথে ক্রস করবে, এর সাথে ক্রস করবে, এটা অনেক সময় লাগবে, বাট এর একটা কিন্তু প্রসেস রয়েছে। ক্লিয়ার? আমরা যে ম্যাট্রিক্সে যে ডিটারমিনেন্ট পড়েছি না, ডিটারমিনেন্টের সাহায্যেও কিন্তু আমরা ক্রস প্রোডাক্ট বের করতে পারি। ক্লিয়ার? তো ধরো আমরা এটা কীরকমভাবে করব, আমি ওই প্রসেসটাই বলছি, কারণ এটা এভাবে করলেও তোমার রেজাল্ট বেরাবে, বাট অনেক টাইম লেগে যাবে এক্ষেত্রে। ঠিক আছে, তো তোমরা যদি ডিটারমিনেন্টের সাহায্যে করো সেটা কিন্তু ইজি হয়ে যাবে। তো ডিটারমিনেন্টের সাহায্যে করলে কী হবে, কী করবে না প্রথমেই লিখে দেবে উপরে আই ক্যাপ জে ক্যাপ অ্যান্ড কে ক্যাপ। ঠিক আছে, এবারে ধরো আয়ের কোফিসিয়েন্ট কত বলো, মানে আমি যদি এ ভেক্টরটাকে লিখি তাহলে মানে আয়ের কোফিসিয়েন্ট কত 2, জের কোফিসিয়েন্ট কত 1, কে এর কত -1, তাহলে আমরা লিখে দিচ্ছি যে 2 1 -1, দেন এটা কি লিখবো 2 3 4। ক্লিয়ার? লিখে দিলাম। এবারে তো তোমরা ডিটারমিনেন্ট জানো, সাইন কি হয় প্লাস মাইনাস প্লাস, এবারে ডিটারমিনেন্ট করো যে প্লাস আই ক্যাপ মিন্স কি আই ক্যাপ ইন্টু কি হবে, ডিটারমিনেন্ট মানে কি এই রোটা তো পুরো বাদ, এই রোটা তো তোমার পুরোই বাদ থাকবে, এবং যখন আমি আই ক্যাপ নেব তখন এই রোটাও বাদ থাকবে, তাহলে কত কি পড়ে থাকবে, এই 4টা পড়ে থাকবে, মানে 4 × 4 মাইনাস মানে 3, মানে কত মাইনাস অফ -3 হয়, মানে 4 × 4 মাইনাস অফ দিস মানে কি 4 মাইনাস অফ -3 মানে কি 7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। সিমিলারলি এটাকে আমরা মাইনাস সহ নিব, কি লিখবো মাইনাস জে ক্যাপ, তো লিখবো যে মাইনাস জে ক্যাপ ইন্টু কত হয়ে যাবে না এইটা বাদ হয়ে যাবে, মিনস 4 × 2 = 8 মাইনাস 2 × 1 = 2 মানে -2 আর কি, মাইনাস অফ -2, তাহলে 8 - 2 কত মাইনাস অফ -2 মানে কত হয়ে যাবে 10 হয়ে যাবে। দেন এটা কি প্লাস কে ক্যাপ, তো এখানে আমরা লিখতে কি প্লাস কে ক্যাপ, এবারে আমরা এটা লিখবো, এটা লিখলে কত হবে 3 × 2 = 6 -2, তো 6 থেকে 2 বাদ দিলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে আমরা এখানে রেজাল্ট কি পাচ্ছি না 7i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 4k ক্যাপ। ঠিক আছে, এখানে এ ক্রস বিটা আমরা এটা পাচ্ছি। ক্লিয়ার? তো এরকমভাবে তোমরা কিন্তু করবে যখন কার্টেসিয়ান ফরম্যাটে ভেক্টরকে দেবে। তো
আচ্ছা, এবার দেখো, তো আমরা যদি আমি তোমাকে এরকম পোলার ফর্মে বলি যে সাপোজ মনে করো যে এটা একটা অ্যাক্সিস, এটা একটা অ্যাক্সিস, আমি মনে করলাম যে এ ভেক্টর সমান 2 অ্যাঙ্গেল 30 অ্যান্ড বি ভেক্টর সমান 3 অ্যাঙ্গেল 60। তাহলে আমাকে বলো যে এ ক্রস বি কত হবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর কত হবে, মানে মান কি হবে এবং এর ডাইরেকশন তোমার কোন দিকে থাকবে। তাহলে এ ভেক্টর সাপোজ অ্যাঙ্গেল 30 করেছে, আমি লিখলাম যে এটা হচ্ছে সাপোজ মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা হচ্ছে আমার বি ভেক্টর। ক্লিয়ার? তো এ কত অ্যাঙ্গেল তৈরি করেছে, এ অ্যাঙ্গেল তৈরি করেছে 30 আর বি কত করেছে 60। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি, তাই না? এদের মধ্যে অ্যাঙ্গেল কত 30 ডিগ্রি। মনে করো এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। তাহলে ভাই এ ক্রস বি সমান কি এ বি সাইন থিটা, এর ম্যাগনিচিউড কত 2, বি এর ম্যাগনিচিউড কত 3 আর সাইন অফ অ্যাঙ্গেল বিটুইন দেম কত হচ্ছে 30। আচ্ছা, এটা তো আমরা ম্যাগনিচিউড পেয়ে যাচ্ছি, বাট ডাইরেকশন কি হবে দেখো, এ ক্রস বি মানে কোন দিকে আসছে, এই আমার তোমাদের দিকে আসছে না, আমার দিকে নিজের দিকে আসছে এদিকে, মানে কি এটা হচ্ছে কে ক্যাপ, মানে জেড অ্যাক্সিস বরাবর আসছে। তো আমরা এখানে লিখতে পারি দিস ইজ কে ক্যাপ ডাইরেকশনটা। ক্লিয়ার? বুঝা আছে? তাহলে মোটামুটি আমরা ক্রস প্রোডাক্টের বেসিক জিনিসটা বুঝে গেলাম, মানে ক্যালকুলেশন পার্টটা কি রয়েছে, যে কিভাবে আমরা ক্রস প্রোডাক্টটাকে ক্যালকুলেট করতে পারি। অবশ্যই আমি মানে এর লাস্টে কিছু আমরা প্রপার্টিজ সম্বন্ধে স্টাডি করব, ঠিক আছে? তার আগে আমরা সবথেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে জিওমেট্রিক্যাল মিনিং অফ ক্রস প্রোডাক্ট, যে ক্রস প্রোডাক্ট যে এ ক্রস বি বলতে যে এই যে এ বি সাইন থিটা আমরা পড়ছি, এখানে এই যে এ বি সাইন থিটা এটা কি মিনিং ক্যারি করছে, মানে এর জিওমেট্রিক্যাল মিনিং কি রয়েছে। যেমন আমরা ডট প্রোডাক্টের ক্ষেত্রে পড়েছিলাম যে ডট প্রোডাক্টের জিওমেট্রিক্যাল মিনিং কি না, এটা হচ্ছে ডট প্রোডাক্ট মিনস আমরা কি পড়েছিলাম যে হাউ মাচ অফ ওয়ান ভেক্টর অ্যাক্ট অ্যালং দ্য ডাইরেকশন অফ অ্যানাদার, মানে একটা ভেক্টরের কতটা পার্ট অন্য একটা ভেক্টরের উপর কাজ করছে, বা বলতে পারো যে প্রজেকশন অফ ওয়ান ভেক্টর মানে অ্যালং অ্যানাদার ভেক্টর, বা অন্য একটা ভেক্টর মানে একটা ভেক্টরের প্রজেকশন অন্য একটা ভেক্টর বরাবর কত কাজ করছে, সেটাই এখানে মানে ডট প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু আমাদের জিওমেট্রিক্যাল মিনিং ক্যারি করছিল। তো এখানে যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে জিওমেট্রিক্যাল মিনিং কি রয়েছে সেটা কিন্তু আমরা এখন স্টাডি করব, ইম্পর্টেন্ট, এবং লাস্টে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ সম্বন্ধে স্টাডি করব, সেটাও ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যেই মেনের অ্যাসপিরিয়েন্ট রয়েছে, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চান করছো সেখানে দেখতে পাবে কিন্তু ক্রস প্রোডাক্ট থেকে অসংখ্য কোশ্চান রয়েছে। তো সেটাও আমি চেষ্টা করছি তোমাদের এই ভিডিওর মাধ্যমেই শেষ করে দেওয়ার, যদিও ভিডিওটা লেন্দি হবে কিন্তু ইম্পর্টেন্ট সবার ক্ষেত্রে, যারা ফিজিক্স পড়বে ঠিক আছে তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, এবং যারা ম্যাথ করবে তাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো চলো আমরা এবার দেখি যে হোয়াট ইজ দ্য জিওমেট্রিক্যাল মিনিং অফ ক্রস প্রোডাক্ট। এ যদি একটা ভেক্টর হয়, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর সমান আমরা কি পেলাম না এ বি সাইন থিটা সঙ্গে ডাইরেকশন হচ্ছে এন ক্যাপ। এক্ষেত্রে ডাইরেকশন সাপোজ এদের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তো আমি যদি এ ক্রস বি বলি তাহলে ডাইরেকশন হবে আউটওয়ার্ড, ঠিক আছে, আউটওয়ার্ড ডাইরেকশন, যাকে আমরা ডট দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? তো ধরো এর জিওমেট্রিক্যাল মিনিংটা কি ক্যারি করছে সেটা আমরা দেখব, মানে এখানে এই যে ধরো এ আর এখানে এই যে বি সাইন থিটা, এটা কি রয়েছে, মানে এ বি সাইন থিটা, মানে যেমন আমরা ডটের ক্ষেত্রে করেছিলাম কি যে এ বি কস থিটা, সেখানে এ হচ্ছে ভেক্টর আর বি কস থিটা হচ্ছে প্রজেকশন। তো এখানে এই যে এ বি সাইন থিটা এটার মিনিংটা কি রয়েছে সেটাকে আমরা বুঝতে হবে। সাপোজ এটা হচ্ছে একটা ভেক্টর এ ভেক্টর, আর এটা হচ্ছে একটা অ্যানাদার ভেক্টর, দিস ইজ বি ভেক্টর। ক্লিয়ার? তো বি যদি ভেক্টর হয় তো এর ম্যাগনিচিউড কত হবে না, এর ম্যাগনিচিউড হবে জাস্ট বি আমরা বলতে পারি, তাই না? ধরো এদের মধ্যে অ্যাঙ্গেল কত রয়েছে, এদের মধ্যে অ্যাঙ্গেল রয়েছে থিটা। তাহলে তুমি ভালো করে অবজার্ভ করো, যদি আমরা এই বি ভেক্টরের পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিই, দেখো
হরিজেন্টাল কম্পোনেন্টটা তো হয় কি জানো, যেটা হয় তোমার বি কস থিটা। আমরা যদি এই পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা নিই, মানে এই কম্পোনেন্টটা, তাহলে এটা কি হবে, এটা হবে তোমার বি সাইন থিটা। এটা কত হবে, বি সাইন থিটা, তাই না? তুমি এ বরাবর করতে পারো, যেটাই করো না কেন, এই সিমিলার সিমিলার জিনিস দুটোই, ঠিক আছে? তো তাহলে দেখো আমরা এখানে যে এই যে এ বি সাইন থিটা, এক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, এ তো ভেক্টর, নিজেই ভেক্টর, এ ভেক্টর ওর লেন্থ, আর বি সাইন থিটাটা কি না, তুমি বলতে পারো যে পারপেন্ডিকুলার প্রজেকশন অফ অ্যানাদার ভেক্টর অন এ, মানে বি ভেক্টরের পারপেন্ডিকুলার যে প্রজেকশনটা না, সেই ভেক্টরটাকে আমরা মাল্টিপ্লাই করছি এর সাথে। ক্লিয়ার, বোঝা গেছে? মানে এই যে এ ভেক্টর, এটা তো ভেক্টর ইটসেলফ নিজেই, আর যে এই যে বি সাইন থিটা, এটা কি না, এই বি সাইন থিটাটা হচ্ছে এই এ ভেক্টরের উপর পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা পাচ্ছ, ঠিক আছে? পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট, সেটা কার, সেটা হচ্ছে বি এর, মানে বি ভেক্টরের তোমার মানে ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা রয়েছে সেটা, আর বি ভেক্টরের এই তোমার যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটাই তো এর পারপেন্ডিকুলার, যেটাই তুমি বলতে পারো, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো দেখো এখান থেকে আমরা কি করতে পারি, সাপোজ মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার? এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, একটা ট্রায়াঙ্গেল হতে পারে না, একটা ট্রায়াঙ্গেল হতে পারে না, একটা ট্রায়াঙ্গেল আমরা ফর্ম করতে পারি, ঠিক আছে? একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারি আমরা। এবং ধরো ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড তোমার দেওয়া আছে, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। মানে ভেক্টর মানে কি, লেন্থটাই তো ভেক্টরের যে ম্যাগনিটিউড, সেটাই তো এর লেন্থ হবে না, আর অ্যাঙ্গেল রয়েছে থিটা। এবারে ধরো তুমি এটা জানো, তুমি এটা জানো, এটা কত হয় না, এটা হচ্ছে তোমাদের এই যে বি সাইন থিটা, বি সাইন থিটা। তাহলে দেখো আমরা কিন্তু এই ট্রায়াঙ্গুলার এরিয়াটা বের করতে পারবো। এরিয়া সমান কি হয়, হাফ ইন্টু, এরিয়া সমান কি হয় বলো, এরিয়া সমান কি হয়, এরিয়া সমান আছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা হচ্ছে এরিয়া ট্রায়াঙ্গেলের। তাহলে হাফ ইন্টু বেস কোনটা, বেস হচ্ছে এ, এ ইন্টু হাইট কোনটা, হাইট হচ্ছে এই যে বি সাইন থিটা, তাহলে বি সাইন থিটা। তাহলে দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে এই যে বি সাইন থিটা, এটা কি, এটাই হচ্ছে তোমার এ ক্রস বি এর ম্যাগনিটিউডটা। আমরা লিখতে পারি এখানে, এখানে কি বলতে পারি যে ভাই ম্যাগনিটিউড অফ এ ক্রস বি কত হবে না, এটা হবে তোমার এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা, তাই না? তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে এরিয়া হচ্ছে তোমার হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। ক্লিয়ার, বুঝা আছে? এবারে দেখো আমরা এটাও বলতে পারি, সাপোজ এটা তো আমাদের এ ভেক্টর ছিল, ক্লিয়ার? এটা হচ্ছে তোমাদের এ ভেক্টর ছিল, এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ক্লিয়ার? এদের অ্যাঙ্গেল মধ্যে কত ছিল, থিটা ছিল। আমরা একটা ট্রায়াঙ্গেল যদি এখানে ফর্ম যেটা করলাম, এর আমরা এরিয়া বের করতে পেরে গেলাম। এর এরিয়া কত হচ্ছে না, এর এরিয়া হচ্ছে, এরিয়া এ সমান আমরা কত পাচ্ছি, হাফ ইন্টু ম্যাগনিটিউড অফ এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে দেখো এই এই যে এই যে বি ভেক্টর, এর যদি আমরা এখানে একটা সিমিলার ভেক্টর ড্র করি, সাপোজ এটাকে আমরা এ করলাম এবং এখানে একটা আমরা বি অ্যানাদার সেম আর একটা আমরা ভেক্টর এখানে ড্র করলাম, তাহলে এটা কি পাচ্ছি, একটা প্যারালোগ্রাম পাচ্ছি না, প্যারালোগ্রাম যাকে আমরা কি বলি, সামান্তরিক পাচ্ছি। তাহলে এই যে এরিয়াটা ট্রায়াঙ্গেলের, এই এরিয়াটা, এইটা তো সেম এরিয়া হবে, মানে কি আমরা যা এরিয়া পেলাম তাকে যদি আমরা ডবল করে দিই, তাহলে আমরা এই যে আমরা যে সামান্তরিকটা পাচ্ছি এর এরিয়া পাবো। তাহলে আমরা বলো যে এই কমপ্লিট যেটা আমরা পেলাম, মানে সামান্তরিক প্যারালোগ্রাম, এর এরিয়া কত হবে না, এর এরিয়া এই ট্রায়াঙ্গেলের যা এরিয়া ছিল এর ডবল হয়ে যাবে, মানে কি সিম্পলি ক্রস প্রোডাক্ট হয়ে যাবে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয়ে যাবে। ক্লিয়ার? তো তুমি দেখো এক্ষেত্রে তোমরা তোমরা কিন্তু এমনি ধরো আমি যদি তোমাকে বলি, আচ্ছা বলো 90 ডিগ্রি যদি থাকে, ধরো এটা একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এ ভেক্টর, এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 90। তাহলে স্বাভাবিক তুমি এখান থেকে কি পাবে, তুমি এখান থেকে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যেতে পারো, রেক্ট্যাঙ্গেল পাবে, আয়তক্ষেত্র পাবে।
তো এর এরিয়া কত হবে? তোমরা এ ক্রস বি ইউজ করতে পারো। তো এ ক্রস বিই হবে না এরিয়া, এ ক্রস বিই হবে। অ্যাঙ্গেল জাস্ট পুট করে, অ্যাঙ্গেল কত হবে 90, তাহলে রেজাল্ট কত হবে বলো? এ বি আর সাইন 90 মান কত? 1। মানে কি দেখো এ ইন্টু বি পাচ্ছি না, এ ইন্টু বি মানে কি লেন্থ ইন্টু ব্রেথ, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ক্লিয়ার? তো এটাই অ্যাকচুয়ালি আমাদের তোমার ক্রস প্রোডাক্টের জিওমেট্রিক্যাল মিনিং। মানে ক্রস প্রোডাক্টের সাহায্যে কিন্তু আমরা কোনো প্যারালোগ্রামের এরিয়া বের করতে পারি, আমরা ট্রায়াঙ্গুলার এরিয়া বের করতে পারি। ক্লিয়ার? এবারে আমরা কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ সম্বন্ধে স্টাডি করব। কিছু ইম্পর্টেন্ট প্রপার্টিজ ক্রস প্রোডাক্টের, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা যেই মেন অ্যাসপিরিয়েন্ট রয়েছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এই প্রপার্টিসগুলো, কারণ এই প্রপার্টিসগুলোর উপর বেস করেই কিন্তু অনেক সময় তোমাদের প্রিভিয়াস ইয়ারে কিন্তু কোশ্চেন এসছে। তো চলো দেখে নেওয়া যাক যে প্রপার্টিসগুলো কি রয়েছে। তো দেখো আমরা এখানে অলরেডি আমি লিখে রেখে দিয়েছি তোমাদের, যে প্রথমে কি জানি আমরা, যদি ধরো এ একটা ভেক্টর অ্যান্ড বি একটা অ্যানাদার ভেক্টর, তাহলে এদের যদি আমরা ক্রস করি সেটা কি হবে? সেটা হবে এ ক্রস বি, এবং যে ভেক্টরটা আমরা পাবো, এই যে পাচ্ছি যে ভেক্টরটা, সেটা হচ্ছে তোমার এ এর সাথেও পারপেন্ডিকুলার আর তোমার বি এর সাথেও এটা কি হবে? পারপেন্ডিকুলার হবে। মানে হচ্ছে এ ক্রস বি ভেক্টরটা, মানে এ ক্রস বি যে ভেক্টর, এটা তোমার এ এর সাথেও পারপেন্ডিকুলার আবার বি এর সাথেও পারপেন্ডিকুলার। সিম্পলি ব্যাপার। মানে এ আর বি যে প্লেনে রয়েছে, সাপোজ মনে করো এ আর বি তোমাদের এই বোর্ডটার উপরে রয়েছে, বোর্ডটা হচ্ছে একটা প্লেন, তাহলে এ ক্রস বি হবে এটা। ঠিক আছে, মানে এই দিকে বেরা, বোর্ড থেকে বাইরের দিকে আসবে। ক্লিয়ার? এটা পারপেন্ডিকুলার হবে, মানে 90 ডিগ্রিতে থাকবে। এ ক্রস বি ভেক্টরটা এর সাথেও 90 থাকবে এবং বি এর সাথেও 90তে থাকবে। দেখো এখানে লিখে দেওয়া আছে যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, আমরা যে ভেক্টরটা পাচ্ছি এটা পারপেন্ডিকুলার এ এবং বি দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার। তাহলে দেখো এখানে কিন্তু আমাদেরকে রিভার্স কোশ্চেন করতে পারে। কিরকম? সাপোজ বলবে যে এ এবং বি দুটো ভেক্টর, এবং এই দুটো ভেক্টরের সাথেই পারপেন্ডিকুলার ভেক্টরটি কি হবে? তাহলে এ আর বি এর সাথে যদি আমাকে পারপেন্ডিকুলার ভেক্টর চাই, দুটোর সাথেই পারপেন্ডিকুলার, তো ভেক্টরটা কি হবে? এ ক্রস বি হবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, এটাও আমরা আগে ডিসকাশন করেছি যে এ ক্রস বি সমান হচ্ছে মাইনাস বি ক্রস এ। কারণ কি? অর্ডার হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি আগে কাকে মাল্টিপ্লাই করছো, আগে কাকে তুমি লিখছো, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো দেখো এক্ষেত্রে আমরা বলতে পারি, যদি ধরো এই যে এ ক্রস বি এর সাথে পারপেন্ডিকুলার হয় এবং এ ক্রস বি বি এর সাথেও পারপেন্ডিকুলার হয়, তো আমরা ডট প্রোডাক্ট যখন পড়েছিলাম সেখানে পড়েছি যে দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাহলে ওদের ডট প্রোডাক্ট কত হয়? 0 হয়। cos 90 মান কত হবে? 0 হবে। তাহলে আমরা এই যে এই ভেক্টরটা মানে এ ক্রস বি, এই যে এই ভেক্টরটা এর সাথে যদি আমরা কি করি, এ কে ডট করি, তাহলে কি হবে? 0 হবে। ওটাই লেখা যায়। দেখো এ ভেক্টর, এবারের সাথে আমরা কাকে ডট করছি না? এ ক্রস বি। আরে এ ক্রস বি আর এ এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তো এদের ডট প্রোডাক্ট কত হবে? 0 হবে। সিমিলারলি বি এর সাথেও যদি আমরা এ ক্রস বি এর ডট করি, তবুও তোমাদের রেজাল্ট কি হবে? 0 হবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট। আচ্ছা এবারে দেখো, আমরা যদি এ ক্রস বি তোমাদের যদি 0 ডিগ্রি চলে, মানে 0 চলে আসে, রেজাল্ট কত চলে আসে? 0। এ ক্রস বির মান কখন 0 আসবে? সাইনের মান কখন 0 আসবে? কারণ এ ক্রস বির ম্যাগনিটিউড কি হয়? এ বি সাইন থিটা। তো সাইন থিটার মানটা কখন 0 আসবে? যখন থিটা তোমার 0 হবে। আর 0 মানে কি? প্যারালাল। মানে দুটো ভেক্টর যদি তোমাদের প্যারালাল ভেক্টর হয়, ঠিক আছে, দুটো ভেক্টর যদি আমাদের প্যারালাল হয় তাহলে ওদের ক্রস প্রোডাক্ট কত হবে? 0 হবে। আর আমরা জানো তো প্যারালাল ভেক্টরকে আমরা কি লিখি? এ ভেক্টর সমান হচ্ছে ল্যামডা টাইমস অফ বি ভেক্টর। কারণ কিছু একটা প্যারালাল মানে কি? ডাইরেকশন সেম, ম্যাগনিটিউডে ডিফারেন্ট হয়। তো কিছু একটা ম্যাগনিটিউড কোন একটা সাথে মাল্টিপ্লাই করে দিলে সমান হয়ে যায়। দ্যাটস ওয়াই উই কল্ড এ ভেক্টর সমান ল্যামডা টাইমস অফ বি। ল্যামডা ইজ দ্য স্কেলার ভ্যালু। আচ্ছা তো এবার দেখো নেক্সট কি রয়েছে প্রপার্টিজ। এটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টিজ তোমাদের। যদি আমরা এ ক্রস বি প্লাস সি করি তাহলে আমরা কি লিখতে পারি? দেখো ডটের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি আমি বলে রাখি। ডটের ক্ষেত্রে সিম্পলি তুমি অ্যালজেব্রিক যা অপারেশন শিখেছো সেটা করে দিলেই চলবে, কারণ ডট প্রোডাক্ট আমাদেরকে কি দেবে? স্কেলার ভ্যালু দেবে। তো আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা বলো এ ভেক্টর ডট বি প্লাস সি কত হবে, তো সিম্পলি তুমি বলবে এখানে কত হবে না, এ ডট বি হবে প্লাস
এ ডট সি হবে, এবং তুমি এটাকে বি ডট এও বলতে পারো, তুমি এটাকে সি ডট এও বলতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ এটা তোমাকে স্কেলার ভ্যালু দেবে। আর যেহেতু এগুলো হচ্ছে ক্রস মানে ক্রস প্রোডাক্ট কি দেয় আমাদেরকে, ভেক্টর দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি না, এর ক্ষেত্রে কিন্তু অর্ডারটা আমাদের একটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি আমরা এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর, ক্লিয়ার লিখতে পারি। বাট তোমাদের ক্ষেত্রে ইউজের ক্ষেত্রে কিন্তু তোমাকে এটা দেওয়া থাকবে আর তোমাকে লিখতে হবে এটা। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, বিকজ অর্ডার ইম্পর্টেন্ট, অর্ডার ইজ ইম্পর্টেন্ট, এখানে অর্ডার কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কেন বলছি, এখানে দেখো প্রথমে এ ক্রস বি এ ক্রস সি, তো প্রথমে কে রয়েছে, এ রয়েছে, এখানে প্রথমে কে রয়েছে, এ রয়েছে। তো যদি প্রথমে এ থাকে তবেই তুমি এ কে প্রথমে লিখতে পারবে, দিয়ে ক্রস লিখে বি প্লাস সি করতে পারবে, ক্লিয়ার। এবার তোমরা আমাকে বলো যে এক্ষেত্রে কি হবে। তুমি দেখো যে এক্স ক্রস ওয়াই অ্যান্ড জেড ক্রস ওয়াই, এখানে দেখছো এখানেও তোমার ওয়াই রয়েছে, এখানেও ওয়াই রয়েছে, গুড। বাট পজিশন দেখো, হ্যাঁ ওয়াই এখানে তোমার সবার শেষে রয়েছে, এক্ষেত্রে এখানেও সবার শেষে রয়েছে, তাহলে এখানে রেজাল্ট কি হবে না, ওয়াইটা তোমার শেষেই থাকবে, ক্লিয়ার। পজিশন কেউ চেঞ্জ করবে না, এটাই হচ্ছে অর্ডার। অর্ডার মিনস পজিশন যে পজিশনে ছিল সেই পজিশনেই থাকবে। তাহলে এখানে অবশ্যই তোমার কি হবে না, ওয়াইটা কিন্তু তোমার শেষেই থাকবে, ওয়াই ভেক্টরটা। আর এখানে কি হবে না, এক্স ভেক্টর প্লাস জেড ভেক্টর, ক্লিয়ার। আচ্ছা এবার বলো এটা কি হবে। এখানে দেখো এক্ষেত্রে তোমার ওয়াই কি শেষে রয়েছে আর এখানে ওয়াই ফার্স্টে রয়েছে, তো আমরা তো এটা ইন্টারচেঞ্জ করতে জানি, ওয়াই ক্রস জেড কে জেড ক্রস ওয়াই লিখতে পারি, কি জাস্ট সাইন চেঞ্জ করে দেবো। মানে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি এক্স ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর মাইনাস অফ জেড ক্রস ওয়াই। আরে এটাই তো পড়লাম না যে এ ক্রস বি সমানই হচ্ছে কি মাইনাস অফ বি ক্রস এ, একে ইন্টারচেঞ্জ করতে পারি একটা মাইনাস সাইন দিয়ে করে, কারণ অপোজিট হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি, দেখো এটা যদি আমরা লিখে দিই তাহলে কি হচ্ছে, আমরা এই যে ওয়াই এর পজিশনটা একটা ফিক্সড পজিশনে ফিক্সড করে দিলাম লাস্টে, তাহলে অবশ্যই এক্ষেত্রে রেজাল্ট কি হবে, এক্ষেত্রে রেজাল্ট ওয়াইটা তোমার লাস্টেই থাকবে, মানে কি হয়ে যাবে এক্স ভেক্টর মাইনাস জেড ভেক্টর ক্রস ওয়াই ভেক্টর, ক্লিয়ার। আর এটা তো একটা মানে জেনে রাখতে পারো এটা, যে ধরো কোনো একটা স্কেলার যদি ভ্যালু তোমাদের ভেক্টরের সাথে মাল্টিপ্লাই থাকে, সাপোজ কে1 একটা স্কেলার ভ্যালু, কোনো একটা ভ্যালু ইন্টু এ ভেক্টর ক্রস কে2 ইন্টু বি ভেক্টর, তাহলে স্কেলারগুলোকে তুমি সামনে লিখে করে এ ক্রস বি তুমি লিখতে পারো, ক্লিয়ার। এবার আমি তোমাদের সামনে একটা 2019-এর জেইই মেনের কোশ্চেন লিখেছি, তোমরা চেষ্টা করবে করার। দেখো তবু আমি একটু হালকা বলে রাখি, এখানে কি বলেছে দেখো, লেট এ ভেক্টর তোমার দেওয়া আছে এটা এন্ড বি ভেক্টর তোমার দেওয়া আছে এটা, বি টু ভেক্টরস, ইফ এ ভেক্টর বলছে কোনো একটা ভেক্টর, ইফ এ ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ দ্য ভেক্টরস এ প্লাস বি এন্ড এ মাইনাস বি, ক্লিয়ার। বলছে একটা ভেক্টর তোমরা বলো যেটা এ প্লাস বি এর সাথেও পারপেন্ডিকুলার আর এ মাইনাস বি এর সাথেও পারপেন্ডিকুলার, এবং এর ম্যাগনিটিউড কত রয়েছে 12 রয়েছে, দেন ওয়ান সাচ ভেক্টর ইজ কত হবে, মানে তাহলে বলো ভেক্টরটি তোমাদের কত হবে, এইরকম একটা ভেক্টর তোমাদের কত হবে, মানে কোনটা হবে। তাহলে তুমি ভাবো না যে এ প্লাস বি, তুমি এ প্লাস বি ভাবছো কেন, তুমি ভাবো এ প্লাস বি একটা মনে করো পি ভেক্টর, আর এ মাইনাস বি কে তুমি মনে করে নাও ইট ইজ কিউ ভেক্টর। তাহলে আমরা বলতে পারি না আরে এ প্লাস বি পাবে না, এ ভেক্টর দেওয়া আছে বি দেওয়া আছে, তো প্লাস করবে, এ প্লাস বি একটা ভেক্টর পেয়ে যাবে, আবার এ মাইনাস বি করলে একটা ভেক্টর পেয়ে যাবে। তো আমি মনে করছি একটা ভেক্টর পি একটা কিউ, তাহলে আমরা বলতে পারি বলো একটা ভেক্টর বলে যেটা পি এবং কিউর সাথে পারপেন্ডিকুলার, আর ওর ম্যাগনিটিউডটাকে দিয়ে দিয়েছে 12, আমি বলেছিলাম ম্যাগনিটিউড অলরেডি 12 দিয়ে দিয়েছে। তাহলে কি হয়, একটা ভেক্টর লিখতে গেলে আমার কি দরকার, ম্যাগনিটিউড ডাইরেকশন। তো ম্যাগনিটিউডটা তো দেখো আমাদের ভেক্টরটা কি হবে বলো, পি এর সাথে পারপেন্ডিকুলার এন্ড কিউর সাথে পারপেন্ডিকুলার, ভেক্টর কি হবে, ভেক্টরটা হবে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, এটা হবে ভেক্টরটা, এটাই তো ক্রস প্রোডাক্ট পড়লাম না। এবং এর ম্যাগনিটিউড তোমাদের অলরেডি দিয়ে দিয়েছে, যে ম্যাগনিটিউড অফ পি ক্রস কিউ কত দিয়েছে 12 দিয়েছে। এবং তোমরা জানো এর ডাইরেকশন বের করতে পারবে না, ডাইরেকশন সমান কি হয়, একটা ভেক্টরের ডাইরেকশন সমান কি হয়, আমি কি বলেছি যে ভেক্টর বাই ওর ম্যাগনিটিউড করলে আমরা কিন্তু ভেক্টরের ডাইরেকশন পেয়ে যাই, ক্লিয়ার। তাহলে
আমরা ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, আমরা যে পি ক্রস কিউ এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এটা লিখতে পারি, আচ্ছা এটা হচ্ছে 12 মানে হচ্ছে এটা ম্যাগনিটিউড লিখে দিলাম, এবং এর ডাইরেকশন সমান আমরা কি বলেছি যে ভেক্টর যেটা পাবো ভেক্টরটা আর কি ওর ম্যাগনিটিউড দিয়ে আমরা ডিভাইড করে দেবো পি ক্রস কিউ। ক্লিয়ার? তাহলে ম্যাগনিটিউড উইথ ডাইরেকশন। এবারে ডাইরেকশন তোমার দু রকম হতে পারে আউটওয়ার্ড, হতে পারে ইনওয়ার্ড। এখানে তো কোনো ডাইরেকশন বলেনি, এর জন্য আমরা সামনের দিয়ে কি করি না একটা প্লাস মাইনাস লিখে রাখতে পারো। তো এটা লিখবে পি ক্রস কিউ তোমরা বের করতে, আমি তোমাদের শিখিয়েছি যে যদি তোমাদের ধরো মানে কার্টেসিয়ান ফর্মে থাকে তাহলে ওর ক্রস যখন করবে ডিটারমিনেন্ট ভাবে কিভাবে আমরা ডিটারমিনেন্ট ভাবে বের করতে পারি সেটা লিখেছি। এবারে তোমার তো ম্যাগনিটিউড অলরেডি দিয়ে দিয়েছে এখানে পি ক্রস কিউর মান। ক্লিয়ার? তো দেখবে এরকম টাইপের অনেক কোশ্চেনে কিন্তু তোমাদের জেইমেনে রয়েছে। ঠিক আছে? এবং আমি আজকে তোমাদের যে ক্রস প্রোডাক্টের যে ভিডিওটা মানে লেন্দি হতে পারে, কিন্তু এখান থেকে তুমি অলমোস্ট ক্রস প্রোডাক্ট সম্বন্ধে তুমি সবই কিন্তু করতে পারবে।